কিছু শহর আছে যাদের চিনতে সময় লাগে, তারা প্রথম দেখাতেই নিজেদের উজাড় করে দেয় না, যার নামের মধ্যেই লুকিয়ে আছে ইতিহাস। এটা সময়ের ভেতর দিয়ে হেঁটে চলা, নদীর গন্ধ আর সময়ের শব্দ। আজকের এই যাত্রা শুধু এক ভ্রমণ নয়, এটা অতীত আর বর্তমানের মাঝে দাঁড়িয়ে থাকা এক অনুভূতি। নমস্কার বন্ধুরা, আমি স্বদেশ, আর আপনাদের নিয়ে চলেছি দক্ষিণ 24 পরগনার এক ঐতিহাসিক শহর ক্যানিং টাউন। সঙ্গে থাকছে লর্ড ক্যানিংয়ের স্মৃতি বিজড়িত বাড়ি, আর দিন শেষে এক অপার শান্তির ঠিকানা মৌখালি ব্রিজ। উইকেন্ড ট্রিপ ফ্রম কলকাতা, ওয়ান ডে ট্রিপ ফ্রম কলকাতা, কিংবা ওয়ান ডে ট্যুর ফ্রম কলকাতা, এই তিনটিই যদি আপনি সার্চ করতে থাকেন তাহলে আপনাদের জন্য এই ভিডিও। তো চলুন শুরু করি একদিনের এই সুন্দর ভ্রমণ অভিজ্ঞতা। ক্যানিং একটা শহর যে ক্যানিং মাতলা ব্রিজের উপরে, মাতলা নদীর উপর দিয়ে এই ব্রিজটা 3 কিলোমিটার ডিস্টেন্স মেনটেন করেছে, এবং এই ব্রিজটাকে কিন্তু সুন্দরবনের প্রবেশদ্বার হিসাবেও গণ্য করা হয়। পিছনের এই যে রাস্তাটা, এটা সোজা গেছে এখান থেকে গদখালি, মানে গোসবার অপর পারে, এবং সেখান থেকে সুন্দরবন ট্যুর করানো হয়। আর এই যে দিকটা, এই দিকটা থেকে আমরা এসেছি, এইটা সোজা চলে গেছে কলকাতায়। দেখো এখন উপর থেকে কেমন দেখতে লাগে ক্যানিং ব্রিজের সুন্দর ভিউটা। তো চলো এখন উপর থেকে দেখাই তোমাদের। ক্যানিং ব্রিজ একটি সেতু নয় শুধু, এ যেন সময় নতি ঘটেছে। আমরা এখন যাচ্ছি পুরানো জেটি ঘাট, মানে বলতে পারো এই সময় এই ঘাট দিয়ে একদিন লাখ লাখ লোক চলাচল করেছে। আমরাও ছোটবেলায় কাদা মেখে হাফ প্যান্ট পরে এই দিয়ে উঠেছি, আর আজ সেখানটার অবস্থা চলো গিয়ে দেখি। যে জায়গা দিয়ে আগে হাজার হাজার লাখ লাখ মানুষ প্রতিদিন যাতায়াত করতো, সেই জায়গায় এখন দেখো বোট তৈরি হচ্ছে। এখানটা দেখো নৌকা তৈরি হচ্ছে এখন সেই জায়গা, আর চারিদিকে পুরো জঙ্গল হয়ে আছে, আর এই জায়গাটা এখন নৌকা তৈরি হচ্ছে। আর ওই সামনে যেখানটা আগে আমাদের ঘাট ছিল, যেখান দিয়ে সবাই আগে আসতো, সেই জায়গাটা এখন পুরো ডিসমেন্টাল হয়ে গেছে। বলতে পারো সুন্দরবনের ম্যানগ্রোভ পুরো জায়গাটাকে গ্রাস করে নিয়েছে। একটা নতুন দ্বীপ উঠেছে, এই যে দ্বীপটা, এটা কিন্তু আর এখান দিয়ে 10-15 বছর আগে ছিল না। মানে আমরা যখন ছোট ছোট ছিলাম এই দ্বীপটা ছিল না। ওপার থেকে আমরা হেঁটে এই নদী পার হয়ে এখান দিয়ে যেতাম। আর সেই জায়গার অবস্থাটা এখন কি হয়েছে দেখো, পুরো ম্যানগ্রোভ পুরো জায়গাটাকে দখল করে নিয়েছে।
আর নদী তো দেখতে পাচ্ছ, নদী পুরো মজে গেছে, জোয়ারের সময় শুধু জল ওঠে আর এখন এই অবস্থা। তো দেখো এই জায়গাটা এখন কি অবস্থা হয়েছে। এই জায়গা দিয়ে আগে হাজার হাজার মানুষজন যেত ক্যানিং শহর থেকে কলকাতার পথে ট্রেন ধরার জন্যে। তো সেই জায়গাটা এখন পুরো ম্যানগ্রোভ গিলে নিয়েছে। শহরের কোলাহল ছেড়ে আমরা যাচ্ছি এক নীরব ঠিকানায়, যেখানে ইতিহাস আজও কথা বলে। এই বাড়ি শুধু ইট আর পাথর নয়, এটা ব্রিটিশ ভারতের এক অধ্যায়। 1857 সালের পর লর্ড ক্যানিং ইতিহাসে জায়গা করে নেন প্রিলিমিনারি ক্যানিং নামে। একসময় ব্রিটিশরা ভেবেছিল এই ক্যানিং হবে দ্বিতীয় কলকাতা। মাতলা নদীকে কেন্দ্র করে গড়ে উঠবে বন্দর, ব্যবসা আর নতুন সভ্যতা। তাই তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ক্যানিং 1856 থেকে 1862 সালের মধ্যে এই অট্টালিকা নির্মাণ করান। মাতলা নদীতে বন্দর তৈরির উদ্দেশ্যে এই অট্টালিকা নির্মিত হয়। এটি তৈরির সময় ক্যানিং সাহেব কয়েক দফায় এখানে থেকেছিলেন। পরবর্তীকালে মাতলা নদী নাব্যতা হারানোয় ক্যানিং বন্দর প্রকল্পটি পরিত্যক্ত হয়। এই বাড়ির দেওয়ালে আজও যেন লেগে আছে সেই সময়ের ছায়া। নিস্তব্ধ বারান্দা আর বাতাসে ভেসে আসা অতীতের নিঃশ্বাস। এখানে দাঁড়িয়ে মনে হয় ইতিহাস কখনো মরে না, সে শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে আমাদের ফিরে আসার অপেক্ষায়। এবার চলেছি এমন এক জায়গায় যেখানে শব্দ কম আর অনুভূতি বেশি। এখন আমরা সেই সোশ্যাল মিডিয়া সেন্সেশন মৌখালি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। একটু বাদেই তোমাদেরকে আমি দেখাবো উপর থেকে এই জায়গাটা এক্স্যাক্টলি কেমন লাগে। আর তার উপরে সব থেকে ভালো হতো এই জায়গাটা যদি সূর্যটাকে আমরা ধরতে পারতাম। তবে আজকে সূর্য ভালোভাবে ওঠেনি, যার জন্য আলোটাও সেভাবে নেই, তবে তবুও ওপর থেকে দেখাবো। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এবার শুরু হতে চলেছে সেই সোশ্যাল মিডিয়া সেন্সেশন মৌখালি ব্রিজ। এটা নিয়ে এত কেন ক্রেজ সেটা তো বুঝতে পারিনি ঠিকই, তবে এখানকার সৌন্দর্য কিন্তু কোনো অংশেই কম নয়। দুপাশে জলাশয় আর তার মাঝখান দিয়ে উঁচু রাস্তা আর এবং সামনে একটা ব্রিজ, সেটা অবশ্যই মাতলা নদীর উপর। দুপাশে ম্যানগ্রোভের সারি আর ওখানে মামুনি পাপা কি পারি ডান্স কর রা হ্যায় ওয়াঁ পর। জাস্ট লুক এট দ্য সিন। সুন্দর এই ব্রিজটা, অ্যামেজিং অ্যামেজিং। এটা রিসেন্টলি কিন্তু খুব পপুলারিটি গেইন করেছে সোশ্যাল মিডিয়াতে। আর দূরে দেখো শীতের সন্ধ্যা, কুয়াশা পড়তে শুরু করেছে আর চারিদিকটা কুয়াশার চাদরে কিভাবে মুখ লুকিয়েছে দেখো। এবার ব্রিজটা শেষ আর দুপাশে দেখো নানান দোকানের সারি। এই যে তুমি আসবে বলে, সে এসেছিল কিনা জানি না, তবে লেখা আছে এরকম কিছু প্রবলেম টাইপের রাস্তার দুপাশে। এই জায়গাটা বেসিক্যালি একটা ভেড়ি এলাকা এবং এখানকার সিনিক বিউটির জন্য জায়গাটা কিন্তু পপুলারিটি গেইন করেছে রিসেন্টলি। ওই যে সামনে গাছ হচ্ছে দেখো, এখন ভালো লাগছে না। আর ওই যে নাগরদোলা সামনে একটা দেখতে পাচ্ছ, বর্ষাকাল ছাড়া ভালো লাগছে। হ্যাঁ, বর্ষা হয়ে যাবে শেষ তখন আসতে হবে। পুরো রাস্তাটা খুবই চওড়া, চারিপাশে কিন্তু ভিড়। আগে ছাড়া এই জায়গা ভালো লাগছে। হ্যাঁ, মেলা মেলা একটা ভাইব আছে। একটু পর মানে সন্ধ্যা থেকে কিন্তু জায়গাটা অন্য রূপ ধারণ করবে, মানে টোটালি চেঞ্জ হয়ে যাবে। আর এটা হলো মৌখালি ব্রিজ। মাতলা নদীর ওপর বিস্তৃত এই সেতু শুধু যাতায়াতের রাস্তা নয়, এটা এক অনুভব।
বিকেলের নরম আলো নদীর জলে পড়ে আর আকাশের রং মিশে যায় তাতে। নৌকার ধীর গতি, পাখির ডানা ঝাপটানো আর দূরে গ্রাম বাংলার নিস্তব্ধ ডাক। এখানে দাঁড়িয়ে সময় যেন একটু ধীরে চলে। অনেকেই আসে শুধু বসে থাকার জন্য, কেউ আসে ছবি তুলতে, কেউ আসে কোয়ালিটি টাইম কাটাতে, কেউ আবার নিজের সঙ্গে কথা বলতে। মৌখালি ব্রিজ শেখায় শান্তি মানে নীরবতা নয়, শান্তি মানে নিজের ভেতর ফিরে যাওয়া। সন্ধ্যা নামতেই এখানকার রূপ আরো মোহময়ী হয়ে ওঠে। রাস্তার পাশে লাইট পোস্টের আলো আর রাস্তার দুই পাশে সারি দিয়ে দাঁড়িয়ে থাকা দোকান। এবং নাগরদোলার রঙিন লাইটের আলোতে পুরো পরিবেশ আরো সুন্দর ও আরো মোহময়ী হয়ে ওঠে। এখানে দাঁড়িয়ে সময় ধীরে চলে, নদী কথা বলে আর মন শুনতে শেখে। ক্যানিং, লর্ড ক্যানিংয়ের বাড়ি আর মৌখালি ব্রিজ, এই 3 জায়গা মিলে তৈরি করে এক সম্পূর্ণ গল্প। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তো অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানান আপনি কোন জায়গায় যেতে চান পরের বার। আমি স্বদেশ আজ বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রাস্তায়, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর ভ্রমণ চালিয়ে যান।